প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আলোচনা করতেছিলাম স্থানাঙ্ক জ্যামিতি। আমরা এই চ্যাপ্টারের উপরে সমস্যাগুলো সমাধান করতেছি। আমরা 2টা ক্লাস নিয়ে ফেলেছি সমস্যা সমাধানের উপরে। আজকে সমস্যা সমাধানের উপরে আমাদের 3য় ক্লাস। এই ক্লাসে আমরা 1-2টা ম্যাথ সলভ করব। তো লাস্ট 2টা ক্লাসে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, এটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের আনসার করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করা যাক। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এই ম্যাথটা থেকে শুরু করতে যাচ্ছি। একটি ত্রিভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্ক a_t1 স্কয়ার টয়েজ a_t1 টয়েজ a_t2 স্কয়ার টয়েজ a_t2 a_t3 স্কয়ার টয়েজ a_t3। যদি ত্রিভুজটির বরকেন্দ্র x অক্ষের উপরে বরকেন্দ্র x অক্ষের উপর অবস্থান করে, তবে দেখাও যে t1 + t2 + t3 = 0। তা আমরা যখন ফর্মুলা ডিসকাস করছিলাম তখন ত্রিভুজের ভরকেন্দ্র সম্বন্ধে আমরা বলেছিলাম। ত্রিভুজের ভরকেন্দ্র স্থানাঙ্কটা আমরা কি বুজ 3টি, এখানে বুজ 3টির যোগফল ডিভাইডেড বাই 3, কুটি 3টির যোগফল ডিভাইডেড বাই 3। দেখো আমরা জানি ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক কি জানি x1 + x2 + x3 ডিভাইডেড বাই 3, y1 + y2 + y3 ডিভাইডেড বাই 3 ইকুয়াল। এখন এইখানে x1টাকে x1 এর জায়গাতে যে a_t1 স্কয়ার প্লাস a_t2 স্কয়ার প্লাস a_t3 স্কয়ার ডিভাইডেড বাই 3, আর কোটি হবে টয়েজ a_t1 প্লাস টয়েজ a_t2 প্লাস টয়েজ a_t3 বাই 3। এটাই হচ্ছে আমাদের ভরকেন্দ্র। এখন আমরা এটা প্রমাণ করব কোন শর্ত দিয়ে? এই যে ভরকেন্দ্র x অক্ষের উপরে, এই শর্ত দিয়ে। ভরকেন্দ্রে যদি x অক্ষের উপর অবস্থিত হয় তাহলে ত্রিভুজের কোটি শূন্য, x অক্ষের উপরে কোটি শূন্য, y অক্ষের উপরে ভুজ শূন্য। তো যেহেতু ভরকেন্দ্র x অক্ষের উপর অবস্থিত, তাহলে y এর স্থানাঙ্ক শূন্য, y এর স্থানাঙ্ক শূন্য হবে। তাহলে y স্থানাঙ্ক এটা এত সমান 0 হবে। তাহলে দেখো, সুতরাং টয়েজ a_t1 প্লাস টয়েজ a_t2 প্লাস টয়েজ a_t3 ডিভাইডেড বাই 3 = 0। এখন আর উপরে টয়েজ এ কমন যাচ্ছে, t1 প্লাস t2 প্লাস t3 = 0। 3 কি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে ফেললাম, এটা 3 × 0 মানে 0। তাহলে টয়েজ একে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে আমরা কি পাচ্ছি? দেয়ারফর t1 প্লাস t2 প্লাস t3 = 0। টয়েজ ওই পাশে গেলে 0 হয়ে যাবে। তাহলে আমাদের যে রেকর্ড t1 প্লাস t2 প্লাস t3 = 0, এটা আমাদের রেকর্ড অ্যান্সার চলে আসছে, প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতটুকুর মধ্যে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে জানাবে, আমি তোমাদের আনসার করব। আমি একই টাইপসের ম্যাথসগুলো 1-2টা করে যাচ্ছি এবং ক্লাসগুলো ছোট ছোট করে তোমাদেরকে করে যাচ্ছি, যাতে তোমরা বোর্ড ফিল না করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওগুলো
দ্রুত পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়, এবং তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে যাতে সবাই এর সুফল ভোগ করতে পারে প্রিয় শিক্ষার্থীরা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এতটুকুই। ধন্যবাদ সবাইকে।